বাংলাদেশিরা যেখানে এসেছে 2,77,000, এখানে পাকিস্তানের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,54,000। সো এটা কিন্তু দ্বিগুণের থেকেও অনেক বেশি। এয়ার ভিসায় অনেক এসেছে, কিন্তু তারপরে আরো বেশি কিন্তু আসতে পারতো তারা যদি আরেকটু ট্রেনিং বা ছোটখাটো ট্রেনিং যেগুলো রয়েছে সেগুলো যদি করতে পারতো। পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনার জব পাওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এটাতে কিন্তু তাদের কারিকুলামে যদি অ্যাড করা যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে অবভিয়াসলি এটা সংখ্যাটা আরো বাড়ানো যেত। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্যবসা সঞ্জয়, আপনি ভারতের জনসংখ্যার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী অনেক বেশি আপনি বললেন। আমি একটু দ্বিমত পোষণ করছি আপনার সাথে। আপনি দেখুন, ভারতের পরে দ্বিতীয় অবস্থানে 8,41,000 পোল্যান্ডের জনসংখ্যা আপনি দেখুন। তারপরে দেখুন আপনার পাকিস্তানের জনসংখ্যা 6,54,000। তো এরা কিভাবে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে? এবং রোমানিয়া আপনি দেখুন, ইভেন আয়ারল্যান্ড, এই সমস্ত দেশের জনসংখ্যা আয়ারল্যান্ডের জনসংখ্যার তুলনায় তাদের মাইগ্রেশনের পরিমাণ দেখুন আপনার পঞ্চম স্থানে। তো আপনি যদি পোল্যান্ডের কথা দেখেন, আপনি যদি পাকিস্তানের কথা দেখেন, তো এই দেশের জনসংখ্যার নাগরিকরা যেই হারে এখানে অভিবাসী হচ্ছেন, তো আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কি প্রস্তুতির অভাব? আমরা কি আসলে অনেকগুলো রুট সম্পর্কে জানি না? অজ্ঞতার কারণেই কি বাংলাদেশিরা পিছিয়ে যাচ্ছে, না আরো কি একটু ভেতরে আপনি বিশ্লেষণ করবেন কিনা? না, অবভিয়াসলি ভাই, আপনি পাকিস্তানের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। আমি যদি পোল্যান্ডের কথা বলি, আয়ারল্যান্ডের কথা বলি, আর যদি আপনি আরেকটা যে দেশ রয়েছে রোমানিয়ার কথা বলি, সেই ক্ষেত্রে ওই দেশগুলোর বিষয়টা যেহেতু তারা আপনার ব্রেক্সিটের আগে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ছিল, তাদের জন্য আসাটা কিন্তু এদেশে খুব সহজ। টিকিটের দামও সস্তা, আপনার আসতেও মনে করেন যে ফ্রি মুভমেন্ট অফ পিপল যেটা ইউজ করে খুব দ্রুত তারা আসতে পেরেছে। তো এখন পাকিস্তানের ব্যাপারটা যদি কম্পেয়ার করি, আপনি কারেক্টলি আসলে ধরেছেন বিষয়টা, যে শুধু এভারেজ করলে হবে না। এখানে দেখা গেছে যে পাকিস্তানের সংখ্যাটা কিন্তু আমাদের দেশের দ্বিগুণের চেয়েও বেশি। আমাদের বাংলাদেশিদের থেকে, বাংলাদেশিরা যেখানে এসেছে 2,77,000, এখানে পাকিস্তানের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,54,000। সো এটা কিন্তু দ্বিগুণের থেকেও অনেক বেশি। হ্যাঁ, ওরা কি এক্সপার্ট যে কিভাবে মাইগ্রেশন হতে হবে, কিভাবে মানে ইনফরমেশনের দিক থেকে কি পাকিস্তানিরা বাংলাদেশের চেয়ে এগিয়ে? এটা অবভিয়াসলি একদম এগিয়ে যে না তা আমি বলবো না। তারা অফকোর্স তারা অনেক অ্যাডভান্স। তারা হয়তো বাংলাদেশিদের মধ্যে যে বিষয়গুলো ল্যাকিংস আছে, বা যারা যে তথ্যগুলি হয়তো সঠিকভাবে পাচ্ছে না, বা মানে তাদেরকে গাইড করার মতো যে বিষয়গুলো থাকা দরকার, সেগুলিতে একটু হলেও আমি মনে করি যে অভাব রয়েছে। দ্যাট ইজ ওয়াই বাংলাদেশিরা একটু পিছিয়ে, বাট অবভিয়াসলি আরেকটু ভালো করা উচিত। আপনি হয়তো দেখেছেন যে স্পেশালি আমাদের কিন্তু বিরাট একটা অংশ যখন আপনার কেয়ার ভিসাটা শুরু করলো, সেখানে কেয়ার ভিসায় অনেক এসেছে, কিন্তু তারপরে আরো বেশি কিন্তু আসতে পারতো তারা যদি আরেকটু ট্রেনিং বা ছোটখাটো ট্রেনিং যেগুলো রয়েছে সেগুলো যদি করতে পারতো, তাহলে কিন্তু আরো ভালো একটা সংখ্যা কিন্তু আসতে পারতো ইউকেতে। তাছাড়া অন্যান্য বিষয়গুলি তো রয়েছে, আপনার স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ক্যাটাগরি যেগুলো রয়েছে, ওয়ার্ক ভিসা, আদার দেন হেলথ কেয়ার ভিসা। তারপর ডক্টরস এর মধ্যেও কিন্তু একটা বিরাট অংশ পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে আসে। সো এটা একটা পার্ট। আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখা যাচ্ছে যে ডক্টরদের আসার যে সংখ্যাটা, এটা কিন্তু আমি যদি কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে, আপনার রেশিও অনুযায়ী দেখবেন যে অনেক কম। ইভেন শ্রীলঙ্কান ডক্টরসরা কিন্তু সংখ্যায় ভালো, নার্সের সংখ্যা খুব বেশি। তো এই সেক্টরগুলিতে যদি পর্যাপ্ত ট্রেনিং দেওয়া যায় আগে থেকেই, যদি তাদেরকে যে পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনার জব পাওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এটাতে কিন্তু তাদের কারিকুলামে যদি অ্যাড করা যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে অবভিয়াসলি এটা সংখ্যাটা আরো বাড়ানো যেত। তো এটা একটা ইস্যু। আর অবভিয়াসলি
প্রপার যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো সঠিকভাবে ঠিকমতো পেলে অবভিয়াসলি সংখ্যাটা আরো এখনো বাড়ানো যায়। এখন সম্ভব যদি তারা ঠিকমতো তাদের আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশী নাগরিকদেরকে যদি পর্যাপ্তভাবে স্কেল তৈরি করা যায়, অবভিয়াসলি এই সংখ্যাটা বাড়ানো কিন্তু এখনো পসিবল। যে কোনো উপায় হোক। আমাদের কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বলছিলেন বিষয়টা নিয়ে যে ৬ মাসের ট্রেনিং, হয়তো এই ট্রেনিং এ পর্যাপ্তভাবে মানুষকে ট্রেন করে বিদেশে পাঠানো সম্ভব। কিন্তু এটা আসলে করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে পর্যাপ্তভাবে, যাতে তাদেরকে বিদেশে পাঠানো যায়। একই সাথে রেমিটেন্সের সংখ্যা বাড়ানো যায়। আমাদের দেশের নৌকা উজ্জ্বল হবে। সব দিক দিয়ে চিন্তা করলে আমাদের অর্থনীতি বলেন সবকিছুর দিকে এই ম্যান পাওয়ারটাকে সঠিকভাবে ট্রেন করে আপনার সঠিকভাবে যদি পাঠানো যায়, এটা পৃথিবীর সব দেশ থেকেই রেমিটেন্সটাকে বাড়ানো সম্ভব।